মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার আর আহতদেরকে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, শুধু বাহিনীগুলোকেই নয়, আন্দোলন দমাতে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদেরও উস্কে দিয়েছিলেন। বলা হয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার তদন্তাধীন। রায়ের এমন আরও পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন রাব্বি হোসেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দেখল পুরো বিশ্ব। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার কিছু পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে বলেন, 24 জুলাই দেশের 41টি জেলায় হত্যাযোগ্য হয়েছে। অন্তত 50টি জেলার 438টি স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার অর্থাৎ লেথাল উইপেন, স্নাইপার, SMG সহ যুদ্ধের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ট্রাইব্যুনাল বলেন, জুলাই হত্যাকাণ্ডে ছাত্র জনতার বিরুদ্ধে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে উস্কে দেন শেখ হাসিনা। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীর সংখ্যা কম হলেও এর গ্রহণযোগ্যতা ও গুণাগুণ ছিল অধিক। 54 জন সাক্ষীর প্রত্যেকের জবানবন্দি অকাট্য বলেও পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল। তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা হচ্ছে, তখন এজলাসে সাদা কাচের গ্লাসে ঢাকা কাঠগড়ায় চুপচাপ বসে রায়ের ক্ষণ গণনা করছেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুন। তাকে নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বলা হয়, পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে থেকে তিনি যে অপরাধ করেছেন তার শাস্তি হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ডই প্রাপ্য। তবে রাজসাক্ষী হয়ে হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উন্মোচন করায় মামলার বিচার সহজ হয়েছে। যদিও বলেছেন যে উনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তবে যেহেতু উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছেন এবং উনার এই ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করাতে ট্রাইব্যুনালের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন। মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক এই মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, এই ট্রাইব্যুনাল থেকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড পায় শেখ হাসিনা। তারপরও ভারতে পলাতক থেকে একের পর এক আদালত অবমাননার বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি 5ই আগস্ট তারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে তারা জড়িত ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।